হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ দ্বাদশ আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ চতুর্থ অধ্যায় HTML ফর্ম থেকে ক্লাস নেব। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক কম্পিউটার, তারাশ মহিলা ডিগ্রি কলেজ, তারাশ সিরাজগঞ্জ। তাহলে আমরা চতুর্থ অধ্যায় আমি গত কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমি ক্লাস নিচ্ছি HTML এর উপরে। অন্যান্য ক্লাসের টেবিলে ইমেজ, তারপর অন্যান্য বিষয় নিয়ে ট্যাগ নিয়ে আলোচনা করেছি, অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি, সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমি HTML ফর্ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম থাকে, সেই ফর্ম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইটে HTML এর ফর্মের কোডগুলো জানতে পারবে, এটাকে রান করে দেখতে পারবে, এই বিষয়ে ধারণা লাভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি ফর্মটা কি, HTML ফর্মটা কি, ওয়েবসাইটে কীভাবে ফর্মগুলো হয়। ধরুন আমাদের অনেক সময় আমাদের ওয়েবসাইটে এরকম থাকে যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিয়ে এরকম একটা চেক বক্স থাকে। তারপরে থাকে লাস্ট নেম থেকে এরকম একটা চেক বক্স থাকে। তো এইটিকেই বলা হচ্ছে ফর্মের মাধ্যমে এটা ফর্মে পূরণ করা। তা আমরা আজকে সেই জিনিসটাই জানবো। তা আমাদের এই ফর্মের জন্য আমাদের কি আমাদের অ্যাট্রিবিউট প্রয়োজন হয় এবং ভ্যালু প্রয়োজন হয় আমরা একটু জানবো। তা আমাদের এই ফর্মের জন্য আমাদের প্রথম ট্যাগটা কি ফর্ম আমাদের শুরু। আমাদের প্রথম আগে HTML দিয়ে নেই, HTML শুরু, HTML শেষ। যেহেতু আমার এটা ফর্মের মধ্যে কাজ করতে হবে, তাহলে আমার এখানে ট্যাগটা হবে কি ফর্ম, FROM, ফর্ম শুরু, ফর্ম শেষ, শুরু শেষ দিয়ে দিলাম। এখন আমার আসল কাজ। এখানে আমার কি লেখা আছে ফার্স্ট নেম, তাহলে আমরা এটা লিখে নিই ফার্স্ট নেম দিয়ে আমরা দুইটা কোলন দিয়ে দিই, কোলন দিয়ে দিলাম একটা। এখন আসবো আমাদের চেক বক্সের জন্য আমাদের কি দেবো ইনপুট। আমাদের এখানে এই ট্যাগটা ব্যবহার করতে হবে ইনপুট। এই নামটা আমাদের কি হবে টেক্সট হবে। নাম যেহেতু টেক্সট, ABCD টেক্সট, তাহলে আমাদের এখানে কি হবে ইনপুট টাইপটা কি হবে টেক্সট হবে। তাহলে ইনপুট টাইপ আমাদের এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট ভ্যালু হবে কি টেক্সট। আচ্ছা, এখন এর ভিতরে আমরা কি লিখবো নাম লিখবো। ঠিক আছে, যদি সংখ্যা হয় তাহলে আমরা নাম্বার লিখবো। তাহলে আমার একটু নেম, তাহলে আমাদের এখানে কি নেমটা কি হবে, নেম একটা অ্যাট্রিবিউট, আমরা এখানে ভ্যালু দিয়ে দিই কি এটা ফার্স্ট নেম, FIR ফার্স্ট নেম আটকে দিলাম। তাহলে যেহেতু আমাদের এখানে ইনপুট দিতে হবে, তাহলে ইনপুট টাইপ একটা আমাদের অ্যাট্রিবিউট, আর আমাদের টেক্সটটা কি ভ্যালু, তাহলে আমাদের এখানে নিশ্চয়ই টেক্সট হবে, আর নেমটা হবে ফার্স্ট নেম, এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন নিচেরটা আবার একইভাবে আমরা লিখব, কি লিখবো লাস্ট নেম আমরা কোলন দিলাম। এখন ওই একই জিনিস আমরা লিখব ইনপুট টাইপ কি হবে এখানে, এটাও কি হবে লাস্ট নেমটা কি হবে টেক্সট হবে। তাহলে আমরা এখানে আবার টেক্সট দিয়ে দিই, টেক্সট। এর মধ্যে নামটা কি হবে, নেমটা কি হবে লাস্ট নেম,
তাহলে আমরা এটা লিখে দিই লাস্ট নেম, লাস্ট নেম কোটেশন শেষ দিলাম। এটাকে রান করলে আমাদের ওয়েবসাইটে এই জিনিসটা প্রকাশ পাবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। তাহলে ফর্মের জন্য আমাদের এই ওপেনিং HTML শুরু দিলাম, শেষ দিলাম। ফর্ম যেহেতু আমরা তৈরি করতেছি তখন আমাদেরকে ফর্ম ট্যাগটা ব্যবহার করতে হবে। ফর্ম শুরু এবং শেষ এটা দুটোই আছে। এরপরে আমাদের ফার্স্ট নেমের জন্য আমরা ফার্স্ট নেম লিখে নিলাম। এই চেক বক্সের জন্য আমরা কি কিছু ফর্ম যেহেতু নিছি তাহলে মানে আমাদের এখন এই চেক বক্সের জন্য আমরা এটা চলে আসবে যে ইনপুট টাইপটা টেক্সট দিলে আমার এই জিনিসটা চলে আসবে। ইনপুট টাইপটা আমাদের ভিতরে লিখবো টেক্সটটা চলে আসছে। আমার এর ভিতরে কী লিখতে হবে, নেম, তাহলে নেম দিয়ে ফার্স্ট নেম দিয়ে দেবো। তাহলে এখানে ফার্স্ট নেম লেখাটা শো হবে, আমরা লিখতে পারবো। এই ঘরের মধ্যে এখানে দিয়েছি, এটা হালকাভাবে দেখা যাবে। তাহলে আমরা নেমটা দিয়েছি ফার্স্ট নেম, এটা হালকাভাবে দেখা যাবে। তাহলে আমরা এখানে ফার্স্ট নেম লিখতে পারবো বা দেখেও আমরা কাজটা করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে এখানে দেওয়া থাকলো ধর এখানে লেখা থাকলো ইউজার নেম, ইউজার নেম, নেম দিয়ে একটা চেক বক্স থাকলো, এখানে লেখা থাকলো পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে ওই একইভাবেই কাজ করবো। HTML শুরু শেষ, ফর্ম শুরু শেষ, তারপর আসবো এখানে ইউজার নেম আছে, এখানে কি লিখবো, ফার্স্ট নেমের কাছে আমরা এখানে ইউজার নেম লিখে দিই, ইউজার নেম। আর নিচে আছে কি পাসওয়ার্ড, নিচে আছে কি পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটা লিখে দেই, পাসওয়ার্ড। এখন আসো তাহলে আমার ইনপুট টাইপটা ইউজার নেমটা অবশ্যই টেক্সট হবে। তাহলে আমরা কি করলাম, এখানে ইনপুট টাইপ টেক্সট, এখানে কি হবে ইউজার নেমটা কি হবে, এখানে আমরা লিখে দিলাম নেম বা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম। অথবা নেম লিখতে পারি ইউজার, এরকম হতে পারে ইউজার। এরপর পাসওয়ার্ডটা আমাদের কি হবে, ইনপুট টাইপ পাসওয়ার্ডটা টেক্সট হবে। আর এখানে টেক্সটটা কি হবে, এখানে নেমটা কি হবে, ভিতরে পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ড হবে, সিম্পল একদম। তাহলে আমার এরকম যদি একটা ঘর থাকে, ফর্ম থাকে, তাহলে আমরা এইভাবে নিতে পারি ইউজার নেম, ইনপুট, ইনপুটটা কি এটা টেক্সট, অর্থাৎ ইনপুট টাইপটা দিলাম টেক্সট, নেমটা হবে হচ্ছে ইউজার, এরপরে ইনপুট টাইপটা কি টেক্সট, নেমটা হবে পাসওয়ার্ড, হয়ে গেল। এরপরে আমরা আসবো, অনেক সময় আমাদের ড্রপ ডাউন দেখতে হয়, যেমন আমাদের অনলাইনে যখন আমরা ফর্ম পূরণ করি, যেমন অ্যাডমিশনের জন্য আমরা কিছুদিন আগে এক্সআই অ্যাডমিশনে একাদশ দ্বাদশ শ্রেণী ভর্তি করেছি, এখানে দেখা যাচ্ছে বোর্ডের নামগুলো ড্রপ ডাউনের মধ্যে থাকে। সেই জিনিসটা আমি এখন দেখাবো। ধরে লেখা আছে সিলেক্ট, সিলেক্ট বোর্ড, BOARD বোর্ড। এখানে একটা ড্রপ ডাউন ঘর দেওয়া আছে। এই ড্রপ ডাউন ঘরের মধ্যে হবে হচ্ছে রাজশাহী, না সরি ঢাকা লিখে আগে, ঢাকা, রাজশাহী, রাজশাহী, তারপর সিলেট, সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা, কুমিল্লা, এরকম আরও আছে, আমি 4টি লিখলাম। তাহলে এখানে সিলেক্ট বোর্ড দিয়ে এরকম চেক বক্সের মধ্যে এরকম ড্রপ ডাউন আছে। এটা আমাদের ওয়েবসাইটে অনেক সময় আমাদের তথ্য পূরণ করতে হলে আমাদের এই জিনিসটা দিতে হয়। তাহলে আমরা কী করবো, এই জিনিসটা আমরা কাজ করবো এখন। তাহলে ফর্ম শুরু শেষ দিলাম। এই ক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট নেম হিসেবে কাজ করব। তাহলে এখানে কি লিখবো, সিলেক্ট বোর্ড,
এখানে আমাদের এই অ্যাট্রিবিউটটা আমাদের এখানে ট্যাগটা বের করতে হবে, সিলেক্ট বোর্ড। আর এইগুলোকে আমাদের কাজ করতে হবে। এর জন্য কি আমাদের এগুলোকে সব অপশানের মধ্যে নিয়ে আসবো, অপশানের মধ্যে নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে অপশান আমাদের এটা কি টেক্সট না, তাহলে ভ্যালু কি হবে আমাদের এভাবে লিখলেও হয়ে যাবে, ঢাকা, ডিএসএ ঢাকা, অপশান ক্লোজিং দিয়ে দিলাম, অপশান তারপর রাজশাহী অপশান। এরপর সিলেট কুমিল্লা আমরা একইভাবে দিলে আমাদের জিনিসটা চলে আসবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরকমভাবে অনেকগুলো তোমাদের বইতে অনেকগুলো সিস্টেম আরও দেওয়া আছে। আমি জাস্ট তোমাদের একটা সিস্টেম দেখিয়ে দিলাম, এইভাবে বাকিগুলো তোমরা নিজেই করতে পারবা। অনেক সময় আমাদের বইতে এরকম থাকে, চেক বক্সের মতন থাকে, চেক বক্সের জন্য আমরা লিখতে পারি, ধরুন লেখা থাকবে হচ্ছে মেল দিয়ে এরকম গোল চিহ্ন আছে, তারপর হচ্ছে ফিমেল দিয়ে এরকম গোল চিহ্ন আছে। এখন যে কোনো এক জায়গায় টিক চিহ্ন দিয়ে আমাদের পূরণ করতে হবে। তাহলে এর জন্য আমরা কাজ করতে পারি, কি করতে পারি, আমরা কাজ করতে পারি এই চেক বক্স, এইটাকে এই গোল এই চিহ্নকে বলা হয় রেডিও বাটন বলা হয়। তাহলে এর জন্য আমরা কি করব, ফর্মের মধ্যে নিয়ে আসব, ফর্ম শুরু শেষ। আমি সংক্ষিপ্তভাবে দেখা দিচ্ছে। তাহলে এখানে কি আছে, মেল। তাহলে আমি এখানে মেল লিখলাম, দিয়ে কোলন দিলাম। এখানে রেডিও বাটনের জন্য আমাদের কাজ করতে হবে কি, ইনপুট টাইপ এটা কি চেক বক্সটা আমাদের দিচ্ছে কি, ইনপুট টাইপ কি হবে, রেডিও। রেডিও দিলাম। তারপর নিচের লাইন আমরা একটা লাইন ব্রেক দিলাম, ফিমেল, কি লিখবো আমরা, ফিমেলের জন্য আমরা কি লিখলাম, ফিমেল। আমরা রেডিও বাটনের জন্য তাহলে কি দেবো, ইনপুট টাইপ আমরা কি দেবো, রেডিও। তাহলে আমরা এখানে এইভাবে জিনিসগুলো আমরা দিতে পারবো। এখানে আমাদের আরও কিছু কাজ আছে। ফিমেলের আমাদের এখানে কিছু আমাদের শর্ত দিয়ে দেবো, সেই শর্ত করার জন্য আমরা আরও কিছু অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যবহার করতে পারি ফিমেলের জন্য। তাই তোমাদের বইতেও দেওয়া আছে, মাহবুব রহমান বই এবং হচ্ছে লেকচার পাবলিকেশনের বই, প্রকাশ কুমার দাসের বইতেও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন তোমাদের জন্য আমি বাড়ির কিছু কাজ দিয়ে দিই। বাড়ির কাজ আমি এতদিন যা HTML এর উপর যা আমি পড়াইছি তার উপর একটা বাড়ির কাজ দিব।
আগামীকালও আমার ক্লাস আছে, সামনে আগামীকাল আমি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অর্থাৎ সার্কিটের উপর আমি ক্লাস নিব। তাহলে HTML আজকে এই পর্যন্ত শেষ করব। তা আমি একটু বাড়ির কাজ দিয়ে দেই, যে এরকম একটা টেবিল দিলাম, এখানে A, এখানে B, এখানে C, এখানে D, এটা হচ্ছে E, F, G, H, I, J, K, L, M। তোমাদের বাড়ির কাজ দিলাম, এরকম একটা টেবিল করতে হবে। এখানে আমি একটু বলি, এখানে কি আছে, এখানে রো স্প্যান করা আছে, এখানে রো স্প্যান করা আছে। তাহলে তোমরা এইটা টেবিলের কাজটা বাড়িতে করবা। আরেকটা কাজ দিব টেবিলের, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, একটা টেবিলের কাজ দিলাম। এখানে থাকবে একটা ইমেজ থাকবে, এখানে একটা থাকবে কি ইমেজ, আচ্ছা এরকম একটা ফুলের ইমেজ থাকবে। সেই ফুলের ইমেজে দিয়ে দিলাম হচ্ছে ফ্লাওয়ার, FLOW, ফ্লাওয়ার ডট জেপিজি। একটা ফুল এখানে দিতে হবে, আমি একটা দিয়ে দিলাম, এটা সোর্স দিয়ে দিলাম। তাহলে এই একটা বাড়ির কাজ, এই একটা বাড়ির কাজ দিলাম। আরও ওগুলো বাড়ির কাজ দিব। 3 নাম্বার, সিরাজগঞ্জ অনলাইন স্কুল, অনলাইন স্কুল, অনলাইন স্কুল। এটা কি করব, আমি মার্কিং করব, অর্থাৎ ডানের থেকে বামের থেকে ডানের দিকে যাবে, সেজন্য এটা মার্কিং করে দেখাও। এই লেখাটি বাম দিক থেকে ডান দিকে মার্কিং করে দেখাও। সিরাজগঞ্জ অনলাইন স্কুল লেখাটি বাম দিক থেকে ডান দিকে মার্কিং করে দেখাও। 1 2 3। আমি আরও কিছু কাজ দিব, মানে পুরো অধ্যায় সম্পর্কে আজকে আমি প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। লিখে দিয়ে তোমার কম্পিউটারে ডি ড্রাইভে nice.jpg নামে একটি ছবি আছে। এই ছবিটি ছবিটির HTML কোড লিখো, কোডগুলো লিখো। তাহলে আমি বাড়ির 2টা টেবিলে কাজ দিলাম। এই একটা সিরাজগঞ্জ অনলাইন স্কুল লেখাটি বাম দিকটা ডান দিকে একটা কাজ গেল 3 নাম্বার। এরপরে 4 নাম্বার দিলাম তোমার কম্পিউটার ডি ড্রাইভে nice.jpg নামে একটি ছবি আছে।
এই ছবিটি HTML কোডগুলো লিখো। আশা করি তোমরা এগুলো নিশ্চয়ই পারবে। সামনের দিন আমি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের উপর ক্লাস নেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। তোমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে, তবে দেশ সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।